প্রথমেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই গুণীজনদেরকে সম্মান দেওয়ার জন্য আয়োজকদের এরকম একটা মহৎ অনুষ্ঠান আয়োজন করার জন্য। মহান স্বাধীনতার কলম যোদ্ধা, দেশপ্রেমিক এবং জীবনের সকল ক্ষেত্রে সফল একজন মানুষ ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। গাজী মাজহারুল আনোয়ার একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস, একটি বাংলাদেশ। সুদীর্ঘ ৬০ বছরের তার বর্ণাঢ্য কর্মজীবন। প্রায় ২০,০০০-এর উপরে গান লিখেছেন, চলচ্চিত্র বানিয়েছেন প্রায় ৪৬-৪৭টির মতো। সংস্কৃতির প্রতিটি অঙ্গনে ছিল তার দক্ষ এবং সফল বিচরণ। শিল্প সংস্কৃতি একটি দেশের পরিচিতির ধারক এবং বাহক। যে দেশ শিল্প সংস্কৃতিতে যত বেশি সমৃদ্ধ, বহির্বিশ্বের কাছে সেই দেশ তত বেশি সমাদৃত। গাজী মাজহারুল আনোয়ার তার কর্মের মাধ্যমে সেটা প্রমাণ করে গেছেন। আমি বলেছি আগেই যে গাজী মাজহারুল আনোয়ার একটি ইতিহাস, সুতরাং তার সম্পর্কে বলা সম্ভব না। এই জন্যই আমি তাকে নিয়ে বই লিখেছি, আগুনের সাথে বসবাস। কারণ আমি মনে করি যে মানুষটি আমাদের দেশের সংস্কৃতির প্রতিটি অঙ্গনকে তার সৃষ্টি দিয়ে সমৃদ্ধ করে গেছেন, তার সম্পর্কে এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম জানা দরকার, যেন গর্ব করে বলতে পারে যে আমাদের একজন গাজী মাজহারুল আনোয়ার ছিল। গাজী মাজহারুল আনোয়ার আমাদের গর্ব, আমাদের অহংকার। আমি তাকে নিয়ে যে বই লিখেছি, আগুনের সাথে বসবাস, এটা প্রথম খণ্ড আমি লিখেছি তার ব্যক্তি জীবন নিয়ে, আর এখন ধারাবাহিকভাবে লিখছি তার কর্মজীবন নিয়ে। এবং পাশাপাশি আমার ছেলে এবং মেয়ে আমরা পারিবারিকভাবে উদ্যোগ নিয়েছি তার রচিত গানগুলোকে বই আকারে বের করার, অল্প কথার গল্প গান নামে। এই অল্প কথার গল্প গান বইটি এই পর্যন্ত ৬ষ্ঠ পর্যন্ত বেরিয়েছে, আর ৭ম খণ্ড এখন প্রস্তুতির পথে। আশা করি আপনারা সবাই বইগুলো সংগ্রহ করবেন এবং পড়বেন। সবাইকে আমি আমার আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি।